মাঝে মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি দেখলেই কিন্তু আমি বেশ লোভী হয়ে যাই। মানে একসাথে এত বই দেখলে কোন বইপ্রেমী ঠিক থাকবে বলুন? লাইব্রেরি এই কারণেই বইপ্রেমীদের কাছে সবচেয়ে পছন্দের জায়গা। মিস্টার থম্পসনও একদিন হাজির হলেন তেমনই একটি লাইব্রেরিতে। তারপর বলছি, এখনই পুরো গল্পটা বলছি। দুর্গল্পে আজ আপনারা শুনবেন জন ডব্লিউ জ্যাকসের লেখা সবচেয়ে ভয়ঙ্কর গল্প। গল্পটি অনুবাদ করেছেন সাহিবুর রাসুল। গল্পের কথক হিসেবে আমি মাইশা ফারজানা স্বর্ণা থাকব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে ভয়ঙ্কর গল্প। রুমটা খুবই সাদামাটা, মেঝে ঘিরে 4টি দেয়াল আর ছাদ। থমসনের কাছে সবই আনকোড়া। এখানে আজই প্রথম এসেছে সে। নিরুদ্বেগ ভঙ্গিতে চারপাশে চোখ বুলালো। রুমের ঠিক মাঝখানে একটা টেবিল। ধূসর রঙের টেবিলটা ঠিক কী দিয়ে তৈরি থমসন অনুমান করতে পারল না। টেবিলের পেছনে একমাত্র চেয়ারে দাড়ি কামানো এক বৃদ্ধ বসে আছে। লোকটার সামনে টেবিলের ওপর রাখা পিতলের মোমদানি থেকে মৃদু আলো রুমটা আলোকিত করার চেষ্টা করছে। এক্সকিউজ মি। থমসন লোকটার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। বৃদ্ধ লোকটা ওর দিকেই তাকিয়ে আছে। থমসনের মনে হলো লোকটা এতক্ষণ ওকেই বোধহয় দেখছিল, তবে ঠিক কতক্ষণ থমসন অনুমান করতে পারল না। আপনি তো ভয়ের গল্প পছন্দ করেন, বৃদ্ধ আচমকা প্রশ্ন করে উঠল। সেই কারণেই তো আপনি এখানে। পৃথিবীর সবাই ভালো ভয়ের গল্প পড়তে চায়, সারা জীবনে অন্তত একবারের জন্য হলেও। হ্যাঁ, থমসন উত্তর দিল। তবে ওর মনের ভিতর অদ্ভুত এক অনিশ্চয়তার জন্ম হতে লাগল। সম্ভবত সেই কারণেই আমি এখানে। ঠিক আছে, বৃদ্ধ বলল। তারপর টেবিলের নিচে হাত বাড়াল। লোকটা কি করছে থমসন দেখতে পারল না। একসময় বৃদ্ধর হাত টেবিলের উপর তুলে নিয়ে আসলো। থমসন এবার লোকটার হাতে সাদা একটা কার্ড দেখতে পেল। কিছুটা অবাক হলো সে। দৃষ্টিসীমার বাইরে হলেও বৃদ্ধকে ড্রয়ার খুলতে দেখেনি। বৃদ্ধ আবার হাত নামিয়ে ফেলল। এবার তার হাতে উঠে আসলো একটা কলম। কলমটায় কালির লেভেল দেখা যাচ্ছিল। মোমদানির সামনে হওয়ায় সেটাকে নীল আভার মতো জ্বলতে দেখা যাচ্ছিল। নাম? বৃদ্ধ জিজ্ঞেস করল। জেমস থমসন। জন্ম? থমসন 1 মিনিট ভাবল। মার্চ 3, 1902 সাল। আচ্ছা, এটা জানা কি জরুরি? বৃদ্ধের চেহারায় বিরক্তি ফুটে উঠল। অবশ্যই জরুরি। আমাদের সব কিছুর রেকর্ড রাখতে হয়। আপনি আমাদের ফুল টাইম সদস্য যদি হন, সেই জন্য রেকর্ড রাখা জরুরি। কিসের ফুল টাইম সদস্য? থমসন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। সে লক্ষ্য করল কলমটার কালি যেন সর্বদাই পরিপূর্ণ। দ্য হরর বুক ক্লাবের, বৃদ্ধ উত্তর দিল। তারপর কার্ডটায় খসখস করে থমসনের দেয়া তথ্যগুলো লিখতে লাগলো। লেখা শেষে কার্ড আর কলম দুটোকেই টেবিলে রেখে দিয়ে খালি হাত এবার টেবিলের উপর নিয়ে এসে জমা করল। সব কিছু শেষ। আপনার নিবন্ধন হয়ে গেছে। তাই নাকি? জোরের সাথে বলল থমসন। সে ভাবতে লাগলো এই সদস্যপদ আদতে কাজের কিছু কিনা। মোমবাতিটা জ্বলছিল, তবে সেটার আকার কিন্তু আগের মতোই ছিল। আচ্ছা, আপনাদের কাছে কি ধরনের বই আছে? থমসন জানতে চাইল। মানে কয়েকটা বইয়ের নাম বলতে পারবেন? ড্র্যাকুলা, ফ্র্যাঙ্কেনস্টাইন, দ্য টার্ন অফ দ্য স্ক্রু, এদের মতো কিছু? বৃদ্ধ এমনভাবে হাসল যেন একটা ছোট্ট বোকা বাচ্চার প্রশ্ন শুনছে। না, মিস্টার থমসন, আমরা সত্যিকার ভয় নিয়ে কারবার করি। ওই রকম দ্বিতীয় শ্রেণীর কিছু আমাদের কাছে নেই। বৃদ্ধের হাত আবার নিচে নামল। থমসন ভাবল এই হাত নামানো ওঠানো কোনো খেলা কিনা। বৃদ্ধের হাত উঠে আসলো। টেবিলে এবার একটা বই। 1 বর্গফুট চিকন একটা বই। বইয়ের প্রচ্ছদটা সাদাটে। বৃদ্ধ কয়েকবার হাত দিয়ে ঘষা দিল বইটা প্রচ্ছদের ওপর। মানুষের চামড়া, উচ্ছ্বাসের সাথে বৃদ্ধ বলল। খুব ভালো বাধাই হয় এতে। ওহ,
আচ্ছা, থমসন মন্তব্য করল। হরর বুক ক্লাবই বটে। সে প্রচ্ছদের দিকে তাকায়। বইটার শিরোনামে বড় বড় হরফে লেখা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গল্প। বইটার নিচে ডান পাশে ছোট্ট হরফে আরও কিছু লেখা দেখতে পারল থমসন। জেমস থমসন, জানুয়ারি ৩, ১৯৫৩ সাল। এটা তো আজকের তারিখ। থমসন প্রশ্ন করল। বৃদ্ধ হাত নাড়ল। স্রেফ আনুষ্ঠানিকতা। আমরা সর্বদা ক্লাবের নতুন সদস্যদের বই দেওয়ার সময় এভাবে রেকর্ড রাখি। অবশ্য শুধু রেকর্ড রাখতে হয় বলে। ও, থমসন বলল, আমি কি পড়া শুরু করে দেব? বৃদ্ধ মাথা নেড়ে উঠে পড়ল। তার এক হাতে বই, অন্য হাতে মোমবাতি। আপনাকে এখন একটা রিডিং রুমে নিয়ে যাব। আমরা প্রতিটা সদস্যের জন্য বিশেষ রিডিং রুমের ব্যবস্থা করে থাকি। থমসন কোনো মন্তব্য না করে বৃদ্ধের পিছু নিল। ওরা দেয়ালের একটা দরজার ভেতরে ঢুকে হাঁটতে লাগল। মোমবাতির আবছা আলোয় থমসন এতক্ষণ এই দরজাটি লক্ষ্য করেনি। ওরা দীর্ঘ হল পেরিয়ে নিচে নামতে লাগল। হলের দুপাশেই অসংখ্য দরজা ছিল, তবে সবগুলোই বন্ধ। রিডিং রুম সম্ভবত, ভাবল থমসন। মোমবাতির ছায়া দরজায় আঁকিয়ে ওরা এগুতে লাগল। কিসের চিৎকার? হঠাৎ থমসন থমকে দাঁড়ালো এবং বিভ্রান্ত হয়ে প্রশ্ন করল। মনে হচ্ছে ওই দরজার ওপাশ থেকে আসছে। ঠিকই ধরেছেন, বৃদ্ধ থমসনের কাঁধের ওপাশ থেকে বলল। এটাই হরর বুক ক্লাব। আমাদের প্রতিটি সদস্য বই পড়ার জন্য খুবই আগ্রহী আর পড়ে প্রচণ্ড ভয় পায়। এটা সত্যিই খুব ভয়ঙ্কর বই। তাই নাকি? থমসন বেশ উত্তেজনা অনুভব করে। নিজের উত্তেজনাকে অনেকটা মর্ষকামীদের প্রত্যাশার সাথে তুলনা করল সে। ঠিক তখনই একটা প্রশ্ন মাথায় আসলো ওর। বৃদ্ধের হাতের বইটার দিকে ইঙ্গিত দিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, এটাই কি একমাত্র বই? হ্যাঁ, বৃদ্ধ বলল। আমাদের এখানে অনেক সংস্করণ আছে, তবে এটা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গল্প। আপনি পড়লেই বুঝতে পারবেন। এই বইয়ে সবচেয়ে ভয়ঙ্কর কল্পনাটিকে গল্পের আকারে দেয়া হয়েছে, তাই আমাদের সকল সদস্যই এই বইটা পড়ে। হাঁটতে হাঁটতে থমসনের মনে হলো ওরা যেন অসীম বিস্তৃত হলে হাঁটছে। দরজার পর দরজা পার হচ্ছিল, চিৎকার ম্লান হচ্ছিল, নতুন চিৎকার ভেসে আসছিল। রাত কয়টা পর্যন্ত খোলা থাকে এই বুক ক্লাব? থমসন জিজ্ঞেস করল। আমরা সবসময়ই খোলা থাকি, বৃদ্ধ বলল। সদস্যরা সবসময়ই আসছেন। তারা দীর্ঘ সময়ের জন্য বইটা পড়ে তার প্রতি আকর্ষণ অপ্রতিরোধ্য বলে স্বীকার করেন। হয়তো, থমসন মন্তব্য করল। ওর প্রত্যাশার পাল্লা ভারী থেকে ভারী হচ্ছে। অবশেষে ওরা একটা দরজার সামনে আসলো। বৃদ্ধ আগেই থেমে গেছে। দরজাটা খুলে দিল সে। থমসনকে ইশারা করল ভেতরে ঢোকার জন্য। সে আর চোখে লক্ষ্য করল দরজার কোনো হ্যান্ডেল নেই। রিডিং রুমটাও খুবই সাদামাটা। একটা টেবিল আর একটা চেয়ার। টেবিলের ওপর মোমদানিতে একটা অপ্রজ্বলিত মোমবাতি। বৃদ্ধ নিজের হাতের মোমবাতি দিয়ে সেটা জ্বালালো। শোচনীয়, বৃদ্ধ রুমটার চারপাশে ইঙ্গিত করল, কিন্তু কার্যকরী। একবার ভেবেই দেখুন, বই পড়ার জন্য এই পরিবেশের চেয়ে আদর্শ কিছু কি আর আছে? ঠিক আছে, ধন্যবাদ। থমসনের কণ্ঠ জড়িয়ে আসলো। বৃদ্ধ বইটা টেবিলে রাখল। এটা পেমেন্ট কি এখনই দেব নাকি আপাতত টিপস দিলেই হবে? টেবিলের শিখার দিকে তাকিয়ে অস্বস্তিতে জিজ্ঞাসা করল থমসন। না, কিছুই লাগবে না। এখানকার প্রতিষ্ঠাতারা সেগুলোর ব্যবস্থা করে রেখেছেন। ওহ, প্রতিষ্ঠাতারা এখনো বেঁচে আছে? অবশ্যই। ওরাও হয়তো ভৌতিক গল্প অনেক পছন্দ করে, তা না হলে এমন একটা সেট আপের ব্যবস্থা করত না। তা করে, বৃদ্ধ আশ্বস্ত করল। তাহলে ঠিক আছে, আশা করছি আপনিও বইটা খুব পছন্দ করবেন। বৃদ্ধ বাইরে বের হয়ে গেল এবং দরজাটা লাগিয়ে দিল। ঠিক আছে, থমসন বলল। তবে বুঝতে পারল দরজার ওপাশে শোনার জন্য কেউ নেই হয়তো। থমসন চেয়ারটিতে বসল। এবার বইটি তুলে নিল। ওর মেরুদণ্ড বেয়ে একটা শিহরণ ছড়িয়ে গেল। থমসন বইটি খুলল এবং পড়তে শুরু করল। গল্পটা খুবই ছোট। সে পড়তে শুরু করার সাথে সাথেই শেষ করে ফেলল এবং গল্পটা সত্যিই খুব ভয়ঙ্কর ছিল।
খুবই ভয়ঙ্কর। সে বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। দরজার দিকে এগিয়ে গেল, খোলার চেষ্টা করল। তবে দরজার হ্যান্ডেল পেল না। এটা খোলা যাবে না বুঝতে পারল থমসন। বুড়ো! থমসন চিৎকার করল। বুড়ো! 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 থমসন এত জোরে চিৎকার দিল যে হলের অন্যদের চিৎকার হয়তো তাতে ঢাকা পড়ে গিয়েছিল। থমসন আশা করছিল বৃদ্ধ আসবে এবং বৃদ্ধ তাই করল। দরজার ওপাশ থেকে বৃদ্ধের কণ্ঠ শোনা গেল। বলুন। বইটা আমার ভালো লাগেনি, থমসন বলল। বৃদ্ধ কিছু বলল না। এবং দরজাটা খোলা যাচ্ছে না, আমি চলে যেতে চাই। সেটা সম্ভব হবে না। আপনি কেন বলছেন আমি যেতে পারবো না? এটা আবার কেমন জায়গা? রাগের সাথে থমসন হুমকি দিল, তবে ওর নিজের কানেই কণ্ঠটা দুর্বল শোনালো। কারণ আপনি এখন একজন সদস্য। বৃদ্ধের শীতল জবাব ভেসে আসলো। থমসন অনুভব করলো বৃদ্ধ চলে গেছে। সে চিৎকার করলো, বুড়ো! 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 তবে কোনো উত্তর এলো না। থমসন এবার টেবিলে ফিরে আসলো। ওর পেটে তীব্র ব্যথা শুরু হয়ে গেছে, তবুও সে বইটা আবার খুলল, গল্পটা আবার পড়ল। পড়া ছাড়া আর কিছুই করার নেই যেন। ভয়াবহ, অথচ অদ্ভুত এক আকর্ষণ আছে গল্পটায়। কিন্তু গল্পের ভয়াবহতা যেন প্রতি সেকেন্ডেই বাড়ছিল। থমসন যখন পঞ্চমবারের মতো পুনরায় পড়ল, তখন সে চিৎকার দিতে শুরু করলো। অন্যরা চিৎকার করলে সে কেন করবে না? ওর প্রচণ্ড চিৎকার দেওয়ার ইচ্ছা করছিল, সেই সাথে ওর পেটে অদ্ভুত এক দলা পাকানো ঠান্ডা ভয় বাসা বাঁধছিল। মোমবাতিটা জ্বলছিল, তবে সেটার আকার তখনও অপরিবর্তিত ছিল। থমসন কিছুক্ষণ পড়ছিল, বাকি সবাই চিৎকার দিচ্ছিল এবং যতবার বইটা পড়ছিল বইটা ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। ভয়ঙ্কর ভীতির অসীম ভয় থমসনের ভেতর গুলিয়ে দিচ্ছিল। খাবার, পানি কিংবা ঘুম কিছুরই প্রয়োজন অনুভব করেনি সে। গল্পটা এতটাই ভয়ঙ্কর ছিল। থমসন আবার চিৎকার থামিয়ে বইটা খুলল, সম্ভবত 1000তম বার। পড়ার আগে অনুভব করল কিছুক্ষণ পরেই ওর গলা কাঁপিয়ে আরেকটা চিৎকার আসবে। মোমবাতি জ্বলছে, মানুষের চামড়ায় বাঁধানো বইটার শিরোনামের নিচে থাকা ওর নাম সই বইটার গল্পটা পড়ছে থমসন। খুবই দ্রুত পড়ে ফেলল আবার। গল্পটা খুবই ছোট। আপনি মৃত। এই ছিল আজকের নিবেদন। শীঘ্রই ফিরছি আরেকটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।